কিন্তু গুসা করে না। রব দুপুরে আমার আপনার জন্য সুস্বাদু রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, কত বলুন ঠিক কিনা? ঠিক। রব বলে বান্দা ফজরে ডাকলাম আসলা না, জোহরে ডাকলাম আসলা না, আমি রব তোমার উপর রাগ করি না। আমি রব তোমার আসরে ডাকে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, এর ভিতর তোমার কল্যাণ। বান্দা তুমি আসো না, রব রাগ করি না, আমি রব গুসা করি না। আমি রব আবার মাগরিবে ডাক দিই, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, এর ভিতর তোমার কল্যাণ। বান্দা তুমি যখন মাগরিবে আসো না, আমি রব এমন দয়ার একজন মালিক, আমি রব্বানা তোরে আবার এশার সময় ডাক দিয়া বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, এর ভিতর তোমার কল্যাণ। কিন্তু আমি আপনি যখন রবের ডাকে সাড়াই দেই না, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি রব তোরে চারবার ডাকলাম, তুই যখন আমার ডাকে সাড়া দিলি না, আমি রব রাতে তোরে সুন্দর রিজিক দিলাম। রিজিক দেওয়ার পর এবার আমি আল্লাহ ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি রব তোরে ঘুম নামক একটা নিয়ামত তোরে আমি আল্লাহ পাক দিলাম। বান্দা তুমি যখন রাতের বেলা রিজিক খাইয়া তুমি যখন আরামের ঘুমে যখন ঘুমাও, আমি রব তোরে আবার ফজরের সময় ডাক দিয়া কই হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, এর ভিতর তোমার কল্যাণ। আরে বান্দা তোমার একবার ডাকার পর তুমি যখন নামাজ পড়তে যখন আসো না, এবার আমি রব এবার আমি মনে সুর পাল্টাইয়া তোমার ডাক দিয়া কই আসসালাতু খায়রুম মিনান নাওম। আরে বান্দা আমি রব এবার সুর পাল্টাইয়া করে ডাক দিয়া কই বান্দা আমি রব তোরে যে ঘুম নামক নিয়ামতটা দিলাম, এর থেকে আমি রবের নামাজটা উত্তম। মুহতারাম হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দৈনিক 5 বার ডাকে, যার বয়স 25 বছর। এবার একটু চিন্তা করে দেখেন রব আপনাকে কতদিন ধরে রব আপনাকে ডাকতেছে, আপনি আপনার মনিবের ডাকে কিন্তু সাড়া দেন না। এই যুবক একটু চিন্তা করে দেখেন, একটু ফিকির করে দেখেন, এখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে কি উপায়টা তোমার হবে? কেননা গুনাহ ছাড়া তোমার জীবনে তো আর কিছু নাই। তুমি গুনাহ করে তো তওবা ও রবের কাছে করো না। এ বন্ধু, আজকে গুনাহ করে আমি আপনি বাহাদুরি করি, গুনাহ করে আমি আপনি রবের কাছে তওবা করি না। আজকে আমি আপনি মনে করি আরে আমি বড় গুনাহগার, আমার গুনাহ বুঝি আল্লাহ পাক ক্ষমা করবে না। কিন্তু আমার রব, আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে সান্ত্বনার বাণী শুনিয়ে দিয়ে বলে কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গুনাহগার বান্দা বান্দীরা, যারা লোভে পড়ে চুরি করেছো, যারা যৌবনের দোকায় পড়ে জিনার কাজ করে ফেলেছো, যারা গুনাহ করে জীবনটা ধ্বংস করে দিয়েছো, হে বান্দা চিন্তা করিও না, তুমি চিন্তা করিও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হও না। বান্দা তুই আমি রবের কাছে শুধু তওবা কর, আমি রব তোর জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেব। কিন্তু বান্দা তওবা যে করবা, কেমন তওবা করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলে তওবা করবা যে তওবাটা হওয়া দরকার হবে তাওবাতান নাসুহা, অর্থাৎ কাটি তওবা। তাফসীরের ভিতর মুফাসসিরিন গ্রন্থ লিখেন তওবাতান নাসুহা এটা এমন একটা তওবা যেটা হলো আমি আজকে গুনাহ করলাম, আবার আমি আল্লাহ তাআলার কাছে আজকে তওবা করলাম, আল্লাহ আমি আর জীবনে গুনাহ করব না। শয়তান আপনাকে ধোঁকা দেবে, আপনি গুনাহ করে ফেলবেন, কিন্তু ভিতরে এই নিয়তটা থাকা লাগবে যে আমি আজকে রবের কাছে তওবা করেছি, আমি আর জীবনে গুনাহ কাজ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তওবা যদি এরকমের তওবা তুমি যদি করতে পারো, আমি আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ খাতাগুলো maaf করে দেব। কাজে মুহতারাম হাজিরিন, রবের কাছে গুনার জন্য তওবা করব তো আমরা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ভাই, গুনার জন্য আমরা রবের কাছে তওবা করব। কেননা আমি আপনি ভাবতে পারি যে জীবনে তো বহু গুনাহ করেছি, আল্লাহ কি আমার মতো জালিমকে maaf করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী আসেন, এসে নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অনেক বড় পাপ করে ফেলেছি নবীজি, আমাকে আল্লাহ তাআলা কি maaf করবে কিনা? তো নবীজি বলতেছেন যুবক তুমি কি গুনাহ করে ফেলেছো আমাকে একটু বলো তো। যুবক গুনার কথা বলতে পারে না, শুধু কান্না করে, শুধু কান্না করে। নবীজি বলতেছেন এই যুবক বলো তুমি কি গুনাহটা করেছো? যুবক গুনার কথা বলতেই পারে না, শুধু কান্না করতেছে।
এবার নবীজি বললেন আচ্ছা বলো তুমি কি গুনাহ, তুমি কি এমন অপরাধটা করেছো? এবার যুবক যখন কোনো কথাই বলে না, এবার নবীজি বলতেছেন আচ্ছা যুবক, তোমার গুনাহ কি আমার আল্লাহ তাআলার ক্ষমা, আমার আল্লাহ তাআলার রহমতের থেকেও কি বড়? এবার যুবক বলে হ্যাঁ নবী, আমার মনে হয় আমার গুনাহ আল্লাহ তাআলার রহমতের থেকেও অনেক বড়। এবার নবীজি বলতেছেন তাহলে তোমার গুনাহ তো অনেক সাংঘাতিক একটা গুনাহ। এবার নবীজি যুবককে বলতেছেন যুবক তুমি কি এমন গুনাহটা করেছো বলো তো? এবার যুবক চোখের পানি ছেড়ে নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমি হলাম একজন কাফন চোর যুবক। কি চোর যুবক? নবীজি আমি হলাম একজন কাফন চোর যুবক। মক্কা নগরের ভিতর আমার একটা ডিউটি ছিল, যখন মক্কা নগরের ভিতর কোনো মানুষ মারা যাইত আমি কবর নিতাম। রাত্রে যখন গভীর হয়ে যেত আমি এই কবরে গিয়ে তার কবর খনন করে তার কবরের ভিতর থেকে তার কাফন চুরি করে আমি নিয়ে আসতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর নবী গো, একদিন আমি যখন খবর পাইলাম মক্কা নগরীর ভিতর একটা সুন্দরী একটা রূপসী কন্যা মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী আমি তার কাফন চুরি করার জন্য আমি যখন তার কবরস্থানের দিকে যখন রওনা শুরু করলাম, আমি তার কবরটা খনন করে তার কবরের ভিতর থেকে ঢুকে আমি যখন তার কাফনগুলো যখন তুলেছি, আমি যখন তার কবর থেকে বেরিয়ে আসবো, আমার ভিতর শয়তান ওয়াসওয়াসা দিয়ে ফেলল রে যুবক, জীবনে তো কম মানুষের কাফন তুমি চুরি করো না, তবে আজকে তুমি কি একটু দেখবে না এই মক্কা নগরীর ভিতর সবচেয়ে সুন্দরী সবচেয়ে রূপসী একটা কন্যা মারা গেছে, একটু কি দেখবে না যে মেয়েটা কেমন? যুবক এবার বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, শয়তানের ধোঁকায় পড়ে আমি যখন যুবতীর দিকে যখন আমি যখন তাসলাইত মারলাম, নবী আমি তার দিকে যখন আলো দিলাম একটু দেখি বাস্তবে মেয়েটা এত সুন্দর মেয়ে আমি মক্কা নগরের ভিতর আগে কোনোদিন দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আমি শয়তানের ধোঁকায় পড়িয়া এই মেয়েটার সাথে আমি জিনার গুনাহে লিপ্ত হয়ে গেলাম। যখন আমার মনে যখন তৃপ্তি আসলো, আমার কাজ যখন সম্পূর্ণ হয়ে গেল, আমি যখন কবর থেকে যখন বেরিয়ে আসবো, এবার আমি নজর করে দেখি কবরের ভিতর যে মেয়েটা ঘুমানো আছে, যে মেয়েটার লাশটা কবরের ভিতর আছে, এই মেয়েটা আমার দিকে লক্ষ্য করে আমাকে বলতেছে এই কপাল পোড়া শুধু, এ তুই কত বড় জালেম, তুই কিভাবে আমার দেহটাকে আমার শরীরটাকে তুই নাপাক করে দিলি। আল হাসরের ময়দানে আমি এই নাপাক শরীর নিয়ে আমি আমার মালিকের সামনে কেমন করে দাঁড়াবো? যুবক এবার বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর নবী গো, এই কাজটা আমি যখন দেখলাম ওই কবরের ভিতর ওই মেয়ের লাশটা যখন আমাকে যখন এই কথা বলল, আমার আর মাথা ঠিক নাই, আমি কবরের ভিতর তার কাফনটা রেখে আমি দূর দিয়ে আপনার দরবারে চলে এসেছি। আমি কোনো আত্মীয় স্বজনের বাড়ি যাই নাই, নবী গো আমি আপনার দরবারে চলে এসেছি, বলুন আমার এই গুনাহ আল্লাহ ক্ষমা করবে কিনা? নবীজি যখন বলতেছে রে যুবক, তোর গুনাহটা খুব মারাত্মক গুনাহ, তোর গুনাহটা খুব সাংঘাতিক একটা গুনাহ, এই কথা নবী যখন বলছে, যুবকের এই একটা সেকেন্ডের জন্য দেরি করে নাই, একটা দ্রুত গতিতে দৌড় মারছে। যুবক যখন নবীজির দরবার ছেড়ে যখন দৌড় দিয়ে যখন চলে গেছে, 40 দিন পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন, আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে মালিক জানতে চাই দুনিয়ার ভিতর যত মানুষ আছে তাদেরকে সৃষ্টি করেছেন কে? নবীজি বলতেছেন সমস্ত মানুষকে তো আল্লাহ সৃষ্টি করেছে, তাহলে নবী সমস্ত মানুষকে রিজিক দেয় কে? নবীজি যখন বলতেছে জিবরাইল, এটাও তো আমার মালিক সমস্ত মানুষকে রিজিক দেয়। এবার জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর এবার বলুন সমস্ত মানুষের জীবনের গুনাহ কাটাগুলো মাফ করে কে? এবার নবীজি বলতেছেন সমস্ত মানুষের গুনাহ মাফ করে তো আল্লাহ। এবার জিবরাইল বলেন নবী, তাহলে আপনি ওই যুবককে কেন বলেছেন তার গুনাহ সাংঘাতিক গুনাহ, মারাত্মক গুনাহ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান দ্বারা
এই কথা শুনে যুবক কি করছে আপনি জানেননি? নবী বলেন না যুবক কি করেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যুবক কারো বাড়িতে যায় নাই, কোন আত্মীয় স্বজনের বাড়িতে যায় না, একটা দৌড় দিয়া এই মক্কা নগরের ভিতর সবচেয়ে উঁচু যে পাহাড়টা, ওই পাহাড়ের চূড়ায় যুবক চলে গেছে। ওই পাহাড়ের চূড়ায় গিয়ে যুবক রবের কাছে এত কান্নাকাটি করছে, এত গুনার জন্য তওবা করতেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যুবকের 40 দিন ধরে কোনো খানা নাই, কোনো দানা নাই, যুবকটা তো অসহায় হয়ে গেছে, যুবক তো মারা যাবে। আপনি যান তাড়াতাড়ি যুবকের কাছে যান, যুবককে গিয়ে খবর শুনিয়ে দেন যে আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে যখন ওই উঁচু পাহাড়ের চূড়ায় যখন চলে গেলেন, নবীজি গিয়ে দেখেন যুবকের এমন অবস্থা, যুবকের কোনো খানা নাই, পানি নাই, দানা নাই, যুবকের চোখ থেকে এখন আর পানি বের হয় না, এখন রক্ত বের হয়, যুবকটা মারা যাবে এমন অবস্থা। পয়গম্বর যুবককে ডাক দিয়ে বললেন একে তোমার অবস্থা, একে তোমার কি হয়েছে? যুবক ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর বলুন আমার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করবে কিনা? নবী আমার ডাক দিয়ে বলে যুবক, তোমার জীবনের গুনাহ তো আমার আল্লাহ মাফ করে দিয়েছে। যুবকটা আরো জিজ্ঞেস করে ও নবী বলুন আমার গুনাহকে আমার আল্লাহ মাফ করে দিবেন কিনা? এই যুবক এই মুরব্বি বাবা এই কথা জানা না জানে না, গভীর মনোযোগ দিয়ে কথা শুনবে, লাব্বাইক আল্লাহুম্মা আল্লাহ মাফ করতে পারে, তাহলে আমার মতো আপনার মতো গুনাহগারকে কিন্তু আল্লাহ মাফ করবে না। যুবক ভাইরা আমার তওবা করা লাগবে, আল্লাহ তাআলার কাছে খুব